নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সাজনা পাতা আর মসুর ডালের একটি রেসিপি করছি। তো এই রেসিপিটি তোমরা দেখতে থাকো শেষ অবধি, তাহলেই জানতে পারবে আমি কি করে এত সহজেই বানিয়ে নিলাম। তার জন্য প্রথমে মসুর ডালটাকে সামান্য নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলাম। আর এই সেদ্ধ ডালের মধ্যে এখন সামান্য হলুদ আর নুন দিয়ে দেব, একদম সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিলাম। তো তারপর এই সেদ্ধ ডালের মধ্যেই কিন্তু সাজনা পাতাগুলো দিয়ে দিলাম। খুবই কম সময়ে রেসিপি তৈরি হয়ে যায়। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর কে কে এইভাবে বানাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর যে আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকোনি, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ডালের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য আবারও সেদ্ধ করে নেব। তো ডাল আর পাতাগুলো একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ডালটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটাকে নামিয়ে নিলাম। এবার কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিলাম। তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর রসুন দিয়ে দেব, কুচানো রসুন দিয়ে দিলাম। আর রসুনটাকেও একটু লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, তো আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। তো এইভাবেই কিন্তু ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার ডালটা রেডি হয়ে গেছে। এই রেসিপি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও।